জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা। নমো ব্রহ্মণ্য দেবায় গৌ ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। আজ আমি আপনাদের বলবো জয় মঙ্গলবারের ব্রত কথা। আপনারা সকলেই জানেন যে জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবার ব্রত হয়। তো কারোর দুটো থাকে, কারোর বা চারটেই থাকে। তো এই জয় মঙ্গলবারের ব্রতটা কি, ব্রত করলে কি হয়? তো আমাদের হিন্দুরা যারা সনাতনীরা তারা 12 মাসই কিছু না কিছু ব্রত পার্বণ আমরা করেই থাকি। তো জ্যৈষ্ঠ মাসে এই জয় মঙ্গলবারটিও কিন্তু বিশেষ একটি ব্রত মহিলাদের কাছে, তাদের স্বামী সন্তান পরিবার পরিজনের মঙ্গল কামনার্থে এই জয় মঙ্গলবারের ব্রত করা হয়। তো সেই নিয়েই আজ আপনাদের বলবো জয় মঙ্গলবারের ব্রত কথা। অবশ্যই শ্রবণ করে নেবেন এবং শ্রবণ করে জয় মা মঙ্গলচণ্ডী লিখে যেতে ভুলবেন না। যদি পারেন একটু সাথে থাকবেন এরকম ভিডিও পেতে। আর আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমি শুরু করছি জয় মঙ্গলবারের ব্রত কথা। এক গ্রামে এক সদাগর বাস করত। সদাগরের 7টি ছেলে ছিল, কিন্তু একটিও মেয়ে ছিল না। সেই গ্রামে পাশের গ্রামে এক বেনের ঘর ছিল। বেনের 7টি মেয়ে ছিল, কিন্তু একটিও ছেলে ছিল না। এক সময় মা মঙ্গলচণ্ডী এক বুড়ি ব্রাহ্মণীর বেশে বেনের বাড়ি গিয়ে ভিক্ষে চাইলেন। বেনে বউ ভিক্ষে দিতে এলে বুড়ি তাকে জিজ্ঞেস করলে, তোর কটা ছেলে মেয়ে আছে? বেনে বউ বললে, আমার 7 মেয়ে, ছেলে নেই। বুড়ি বললে, আমি ছেলে আটকুড়োর ভিক্ষে নিই না। তখন বেনে বউ পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বুড়ি তাকে একটি ফুল দিয়ে বললে, ঋতুর স্নানের দিন এটি বেটে খেও, তাতে তোমার একটি ছেলে হবে, তার নাম জয়দেব রাখবে। আর একদিন সেই রকম সদাগরের বাড়ি গিয়ে ভিক্ষে চাইলে। সদাগর পত্নী ভিক্ষে দিতে এলে তাকেও বুড়ি কয় ছেলে কয় মেয়ে জিজ্ঞেস করলে। সদাগর পত্নী বললে যে আমার সদাগর পত্নী বললে তার 7 ছেলে মেয়ে নেই। বুড়ি তাকে বললে, আমি মেয়ে আটকুড়ির মুখ দেখি না। তখন সদাগর পত্নী অনেক কান্নাকাটি করাতে তাকেও একটা ফুল দিয়ে ঋতু স্নান করে বেটে খেলে যে মেয়ে হবে তার নাম জয়াবতী রাখতে বললেন। কালে বেনে বউয়ের ছেলে আর সদাগর পত্নীর মেয়ে হলো। খুব সুখের সংসার। এবারে তাদের ছেলে মেয়েরা বড় হলো। জয়দেব পায়রা নিয়ে খেলা করে বেড়ায়, আর জয়াবতী ফুল তুলে খেলা করে মঙ্গলচণ্ডী পূজা করে। মেয়েরা খেলা ঘরে নানা রকম পূজা করে। আমরাও ছোটোবেলায় করতাম। আমরা বউ সাজতাম, আমাদের ছোট ছোট ছেলে মেয়ে হতো, আবার সেখানে আমরা পুজোও করতাম। কোনো একটি ইঁটকে ঠাকুর ভেবে সেখানে বুনো ফুল তুলে পুজো করতাম। তো সেই রকমই জয়াবতী ঠাকুর করে মঙ্গলচণ্ডীর পুজো করত। এইভাবে তারা বড় হলো। কালে বেনে বউয়ের ছেলে আর সদাগর পত্নীর মেয়ে হলো। তো এইভাবে তারা বড় হলো। একদিন জয়দেবের একটা পায়রা উড়ে জয়াবতীর কোলে এসে বসলো। জয়দেব দৌড়ে এসে জয়াবতীর কাছে পায়রাটা চাইলে। জয়াবতী বললে, আমি পায়রা দেব না, ওটা উড়ে এসেছে। জয়দেব বললে, যদি পায়রা না দাও তাহলে সব টেনে ফেলে দেবো। জয়াবতী বললে, আমরা জয় মঙ্গলবারের ব্রত করছি, ফেলে দেবে কেন? জয়দেব ব্রতের ফল জিজ্ঞাসা করাতে জয়াবতী বললে, এই ব্রত করলে জীবনে কষ্ট পায় না, জলে ডোবে না, আগুনে পোড়ে না, অস্ত্রাঘাতে কাটে না, হারানো জিনিস পাওয়া যায়। তখন সেই সমস্ত জয়দেব শুনে মনে মনে হেসে চলে গেল। জয়াবতী পায়রা উড়িয়ে দিলে। ক্রমে জয়দেব ও জয়াবতী বড় হয়ে উঠল। জয়দেব তার মাকে বললে, মা, আমি জয়াবতীকে বিয়ে করব। এদিকে মঙ্গলচণ্ডী সদাগরকে স্বপ্নাদেশ করলেন, তুমি বেনের ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, নইলে অমঙ্গল হবে। সদাগর স্বপ্নাদেশ মতো জয়দেবের সঙ্গে মেয়ের বিয়ে দিলে। জয়াবতী শ্বশুর বাড়ি যেতে যেতে মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে প্রণাম করলে। জয়দেব জিজ্ঞাসা করলে, কাকে প্রণাম করছো? জয়াবতী বললে, মা মঙ্গলচণ্ডীকে। মনে নেই অনেক দিন আগে একবার বলেছিলুম
জয়দেব মনে মনে বলতে লাগলো, এর পরীক্ষা করব। রাস্তায় যেতে যেতে জয়দেব জয়বতীর সব গহনা খুলে নিয়ে বললে, এখানে বড্ড চোরের ভয়। তারপর ব্রতের ফল পরীক্ষা করার জন্য গহনাগুলো একটা পুঁটলি বেঁধে নদীতে ফেলে দিলে। একটা মাছ সেই পুঁটলিটা গিলে ফেললে। বউ ভাতের দিন সেই মাছ ধরা পড়ল। এত বড় মাছ দেখে কেউ কুটতে পারল না। জয়াবতী মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে মাছ কুটলে। মাছের ভিতর গয়নার পুঁটলি পাওয়া গেল। জয়াবতী সেই গহনা পরলে। সকলে আশ্চর্য হয়ে গেল। কিছুদিন পরে জয়দেবের একটি ছেলে হলো। জয়দেব একদিন ছেলেটাকে নিয়ে আগুনে ফেলে দিলে। মা মঙ্গলচণ্ডী ছেলে এনে জয়াবতীর কোলে দিলেন। আর একদিন একটা কাটারি দিয়ে জয়দেব ছেলেটাকে কাটছিল। জয়াবতী এসে পড়ল, দেখে তার ছেলেকে কাটারির ঘা মারছে। তখন বললে, এখনও তোমার বিশ্বাস হচ্ছে না? তখন জয়দেব বলল, হ্যাঁ, এখন হয়েছে। জয়দেব ও জয়াবতী সুখে ঘরকন্যা করতে লাগলো। তাদের অনেক ছেলে মেয়ে হলো। পরে জয়দেব ও জয়াবতী পুষ্পরথে চড়ে স্বর্গে চলে গেল। সেই থেকে জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবারের ব্রত কথা প্রচার হয়ে গেল। সকল মেয়েরই এই ব্রত করা উচিত। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা মঙ্গলচণ্ডী।